সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শাবান মাসের প্রথম খুতবা। আজকেও আমরা ইনশাআল্লাহু তাআলা আকিবাতুজ জিনা খতিরা অর্থাৎ জিনা বা অবৈধ যৌন কর্মের পরিণাম ভয়াবহ এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার এবং বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা গত দুইটি জুমাতে যে জিনার যে ভয়াবহতা, যে জিনাকারীর যেই অশুভ পরিণতি দুনিয়া এবং আখেরাতে এই সম্পর্কে আলোচনা করেছি। এবং এই একজন মানুষের মাঝে যৌন ক্ষমতা থাকা এইটা একটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই নিয়ামতটা যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বিশেষ তাকিদ দিয়েছেন। এবং একজন মানুষের শরীরের মধ্যে যখন যৌন শক্তি থাকে, এইটা অপাত্রে ব্যবহার হওয়ার জন্য শয়তানের কুমন্ত্রণা রয়েছে এবং ব্যক্তির শাহওয়াত কামভাব এইটার মধ্যে কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি কিভাবে সে জীবন যাপন করলে যে অবৈধ যৌনাচার থেকে সে বিরত থাকবে এইটারও দিক নির্দেশনা আমাদের আল্লাহ তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশেষ করে অবৈধ ভাবে যদি কোনো একজন অবৈধ কোনো জিনিসের প্রতি যদি কেহ দেখে, তাহলে এই অবৈধ কাজটা করার জন্য সে উদ্বুদ্ধ হয়। অবৈধ কোনো একটা কথা যদি শোনে, তাহলে অবৈধের প্রতি অবৈধটাকে বাস্তবায়ন করার জন্য সে উদ্যত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মোমেন পুরুষ এবং মহিলা তাহাদেরকে নসিহত করতে যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আসকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূরের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন মোমেন পুরুষদেরকে যে তাহারা যেন তাহাদের দৃষ্টি শক্তিকে সংযত রাখে, যে অবৈধ জিনিসের দিকে যেন তাহারা না তাকায়। ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এবং তাহাদের লজ্জাস্থানকে যেন তাহারা হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত তো কি? এই লজ্জাস্থান যেটার মধ্যে যৌন ক্ষমতা রয়েছে, এইটাকে যেন অপাত্রে ব্যবহার না করে। যালিকা আসকালাহুম, এইটাই হলো তাদের জন্য সবচেয়ে বেশি পুত পবিত্র। যে অবৈধের দিকে যদি না তাকায়, অবৈধের যদি নিকটবর্তী না হয়, তাহলে সে অবৈধ কর্মের মধ্যে লিপ্ত না হওয়ার জন্য এইটা হইল সবচেয়ে বড় কি পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাহারা যাহা করে এই ব্যাপারে আল্লাহ তাআলা অবহিত রয়েছেন। কি আল্লাহ রাব্বুল আলামিনের এই জ্ঞানের বাহিরে কোনো বান্দা কি কোনো কাজ করা সক্ষম নহে। এবং আল্লাহ রাব্বুল আলামিন মোমেন মহিলাদেরকেও উপদেশ দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিম, হে নবী আপনি মোমেন মহিলাদেরকে বলেন তাহারাও যেন তাহাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে, সংযত রাখে। অনেক মহিলারা মনে করে যে আমরা এই কোনো পুরুষের দিকে তাকাইলে এতে কোনো অসুবিধা নাই। আসলে এমনটা নহে। পুরুষ এবং নারী উভয়ের যৌন চাহিদা রয়েছে, উভয়ের শাহওয়াত রয়েছে। কিন্তু এখন পুরুষ যেমন অবৈধ নারীর দিকে তাকাইলে সে অবৈধ কর্ম করার জন্য উদ্যত হয়, প্রেরণা যোগে, তদ্রূপ কোনো একজন মহিলাও যদি যে সমস্ত পুরুষের দিকে তাকানো তার জন্য জায়েজ নাই, ওই সমস্ত পুরুষের দিকে তাকাইলে মহিলারও অবৈধ যৌন কর্মের মধ্যে লিপ্ত হওয়ার সে
কি হয়, উদ্যত হয়। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোমেন মহিলাদেরকে আল্লাহ বলছেন যে যে হে নবী আপনি মোমেন মহিলাদেরকে বলে দেন যে তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত রাখে। হ্যাঁ, যাদেরকে দেখা যায় যাচ্ছে, যেমন ফিতাকে দেখা যায় যাচ্ছে, বাইকে দেখা যায় যাচ্ছে, স্বামীকে দেখা যায় যাচ্ছে। এই জন্য কোনো একজন মহিলা যদি একটা সুন্দর পুরুষকে দেখে তাহলেও তাহার দিকে সে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য সেই জন্য মহিলাও যেন তার দৃষ্টিকে সংযত রাখে। ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং মহিলারও মোমেনা মহিলা যারা রয়েছে তাহারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাহাদের এই লজ্জাস্থান বৈধ পন্থা ব্যতীত অবৈধভাবে যেন তাহারা ব্যবহার না করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের ক্ষেত্রে আলাদা একটা বিষয় বলে দিয়েছেন। এটা কিন্তু পুরুষদেরকে বলেন নাই, যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবেই তাহাদের মধ্যে শাহওয়াত রয়েছে। শাহওয়াত কি? তাহাকে দেখলেই অবৈধ কর্ম করার জন্য প্রেরণা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বলছেন যে মহিলারা যেন তাহাদের যে সৌন্দর্য যাহা আছে এইটা যেন প্রকাশ না করে। তো মহিলাদের সৌন্দর্য যদি প্রকাশ করে, এটা পুরুষের জন্য ক্ষতি, মহিলার জন্য ক্ষতি। কিভাবে? পুরুষের জন্য ক্ষতি এই জন্য যে পুরুষ এই মহিলার সৌন্দর্য দেখে তাহার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মহিলার জন্য অসুবিধা, মহিলা অসুবিধা এই জন্য যে মহিলা নির্যাতিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখি সমাজের মধ্যে মহিলারা যে নির্যাতিত হয়, এইটা শুধু এককভাবে পুরুষে দায়ী না, অধিকাংশ কিন্তু মহিলারা দায়ী। যে মহিলারা তাহাদের আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে সৌন্দর্য দিয়েছেন, তাহাদের চেহারার মধ্যে সৌন্দর্য রয়েছে, তাহাদের হাতের মধ্যে, পায়ের মধ্যে, পুরাটা শরীরে তাদের মধ্যে কি রয়েছে? সৌন্দর্য রয়েছে। তো এই সৌন্দর্যটা যদি তাহারা ডেকে রাখে আর এটাকে স্বামীর কাছে, যাহার কাছে উন্মুক্ত করার প্রয়োজন তাহার কাছে করলো, তাহলে ওই মহিলা কি থাকবে? পুরুষের নির্যাতন থেকে সে নিরাপদ থাকবে। ইল্লা মা জহারা মিনহা, মা জহারা মিনহা, যে মহিলাদের যে সমস্ত অঙ্গগুলো প্রকাশ হয়, যেমন একজন মহিলা চলার জন্য তাহার ফাও দরকার, তাহলে ফায়ের ফাতাটা যদি খোলা থাকে এতে কোনো অসুবিধা নাই। কোনো একটা জিনিসকে ধরার জন্য হাতের দরকার, হাতের যদি তালু যদি প্রকাশ হয় এতে কোনো অসুবিধা নাই। ডাক্তারের কাছে গেলে বা কোনো হাকিমের কাছে, বিচারকের কাছে গেলে প্রয়োজনে সে মুখমণ্ডল খোলা জায়েজ আছে। এটা হলো কি? প্রয়োজনে, এটা কিন্তু নিষ্প্রয়োজনে না, কারণ মহিলাদের চেহারার মধ্যে সৌন্দর্য রয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়াল ইউদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে মহিলারা যেন যে তাহাদের বুকের মধ্যে অতিরিক্ত কাপড় দ্বারাতে, চাদর দ্বারাতে যেন তাহারা ঢেকে রাখে। কারণ মহিলাদের বুকের মধ্যে শাহওয়াত রয়েছে, সৌন্দর্য রয়েছে। এই জন্য তাহারা এই জামা তো পরবেই। আরে তাহারা মহিলার কি করবে? শরীরে জামা পরবে। জামা পরার পরেও অতিরিক্ত চাদর দ্বারাতে, ওড়না দ্বারাতে যদি তাহাদের বুকটা যদি ডেকে রাখে, তাহলে কোনো পুরুষ ওই দিকে তাকানোর কোনো আর কি নেই, সুযোগ নাই, এবং মহিলাও সে কি হইল? নিরাপদে থাকলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়া রাফনা ফালা ইউজাইনা ওয়া কানাল্লাহু গাফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুন নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন। এখানে দেখেন উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লামের যারা স্ত্রী, আমাদের কি মা? আমাদের মা না? মা। কিন্তু এরপরেও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদেরকেও আল্লাহ তাআলা বলেছেন তাহারা যেন পর্দা লঙ্ঘন না করে, পর্দা লঙ্ঘন না করে, তারা যেন কি থাকে, পর্দার মধ্যে থাকে। আরেকটা কথা বলতেছি, কোরআন কারীম এবং হাদিস শরীফের মধ্যে কিছু কিছু আয়াত এবং হাদিস শরীফ আছে, যে সমস্ত আয়াত এবং হাদিস শরীফে দেখা যায় যে মহিলারা বেপর্দায় চলাফেরা করছে, কিন্তু হ্যাঁ এইটা হলো ওই সময় যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে কিছু কিছু এমন লোক রয়েছে যে মহিলারা মনে করেন যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই ওই সময় মহিলারা একবারে প্রকাশ্যে তাহারা মনে করেন গজল গাইছে, তাহারা রাসূল সাল্লামের কাছে আসছে, সাহাবায়ে কারামের কাছে আইছে। ওই সময় কি হয় নাই, পর্দার আয়াত নাজিল হয় নাই। পর্দার আয়াত নাজিল হয়েছে ৫ম হিজরিতে। কত হিজরিতে? তাইলে মদিনায় মক্কায় মুকাররমায় ইসলাম ১৩ বছর, মদিনায় মুনাওয়ারায় ৫ বছর, ১৩ আর ৫ কত? 18 বছর। এই 18 বছর পুরুষ এবং মহিলা তাহারা পর্দা লঙ্ঘন করা ফরজ ছিল না। একই সাথে খাওয়া দাওয়া, একই সাথে এমনকি মসজিদের মধ্যে একই জমাতের মধ্যে আসা, এইগুলো কোনো প্রকারের বাধা ছিল না। তো ওই সময় যে ছিল না, মহিলা এবং পুরুষ একসাথে উঠা বসা করছে, এই সমস্ত কথাগুলা, এই সমস্ত বিষয়গুলো কোরআনে কারীম হাদিস শরীফে আছে না? আছে। কিন্তু যখন পর্দার আয়াত নাজিল হয়েছে এই সমস্ত আমলগুলা মহিলাদের, এগুলা এখন বর্তমানে এগুলা পালন করা যাবে কিনা? কারণ এগুলো কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। যেমন মদের হুকুম নাজিলের পূর্বে, মদ হারামের হুকুম নাজিলের পূর্বে মদ হালাল ছিল না? আরে মদ হালাল ছিল। তো মদ যে হালাল ছিল এগুলো কোরআনে কারীমের আয়াতও আছে, অগণিত সহিহ হাদিস আছে। সহিহ হাদিস এবং কোরআনে কারীম দেখিয়া কি মদ পান করা কি জায়েজ হইব? কারণ মদের হালাল যেটা আছে এটা পরবর্তীতে কোরআনে কারীমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারাতে এটা মানসুখ বা রহিত হয়ে গেছে। কথা বুঝেছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু বলেন যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ও বানাতিকা এবং আপনার কন্যাদেরকে, ও নেসাইল মুমিনিন এবং মোমেন মহিলাদেরকে আপনি বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে তাহারা যেন কি করে চাদর টাঙ্গিয়ে দেয়, তাদের শরীরের মধ্যে চাদর। এমনি তো পোশাক পরবে, পোশাকের পরে এখানে অতিরিক্ত চাদর কি হয়, যেমন আমরা শীতের জন্য চাদর পরিধান করি না, কি বস্ত্র কি দেওয়ার পরে দাও, কারণ এটা হলো অতিরিক্ত একটা কি আবরণ। এই অতিরিক্ত আবরণের কারণে যে মহিলাদের শরীরের মধ্যে যে সমস্ত জিনত রয়েছে, সৌন্দর্য রয়েছে, শাহওয়াত রয়েছে, এগুলো কি থাকে, ডেকে থাকে। তো কোনো একটা জিনিস যদি ডেকে থাকে, এইটারে যদি নজরে না পড়ে তাহলে ওইটার দিকে আকৃষ্ট হয় না, খারাপ মনোভাব হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন যে জালিকা আদনা, এইটা হলো অধিক সহজতর, আইয়া রাফনা, যে তাহাদেরকে সিনার, যে একটা মহিলা এইটাকে সিনা। বরং যখন পর্দার আয়াত নাজিল হয়েছে, মহিলা সাহাবীরা এমনভাবে তাহারা চলাফেরা করছে, একজন ব্যক্তি তাহার নিজের স্ত্রীকেও চিনত না, স্ত্রীও কি চিনত না। ফালা ইউ যাইনা, এবং তাহারা উত্তেক্ত করা হবে না। তাহলে তাহারা যদি এমনভাবে ডেকে যদি তাহারা চলাফেরাও করে, তো মহিলারা তো এরম না, এগুলির কি সবসময় ইয়ার মতন পশু পাখির মতন কি খাঁচার মধ্যে, ঘরের মধ্যে এটি কি বেঁধে রাখার বা আটকে রাখার কি বিষয় নাকি? বরং তাহারাও তো তাহাদের প্রয়োজনে, ডাক্তারের কাছে লেখাপড়ার জন্য বা বিভিন্ন প্রয়োজনে তাহারা বেড়াইবার জন্য তারা কি করবে, ঘরের থেকে বের হবে না? ঘরের থেকে বের হওয়া নারীদের জন্য অবৈধ নহে, কিন্তু হ্যাঁ মহিলারা যেন ঘরের থেকে বের হইতে শালীনভাবে বের হয়। কিভাবে বের হয়? কিভাবে শালীন?
যে তাহাদের যেই শাহওয়া জিনত রয়েছে, সৌন্দর্য রয়েছে, এইটাকে যেন ডেকে বের হয়। এটা কি শুধু পুরুষের উপকার না মহিলারও উপকার? পুরুষ এবং মহিলা উভয়ের জন্যেই উপকার। এখানে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকান আল্লাহু গাফুর আর রাহিমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়াবান। এইটা সূরা আহজাবের 59 নম্বর আয়াত। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মহিলারা যেন তাহাদের জিনতকে, সৌন্দর্যকে তাহারা যেন প্রকাশ না করে, ইল্লালে বউলাতিহিন্না, কিন্তু হ্যাঁ স্বামীর জন্য, স্বামীর জন্য পুরা শরীরেই খোলা কি আছে, মহিলার জন্য জায়েজ আছে। আও আবাইহিন্না, অথবা তাহাদের পিতা, একজন মহিলা তার পিতার কাছে তার যে সমস্ত অঙ্গগুলা সচরাচর খোলা থাকে, যেমন হাত, মুখমণ্ডল, ফা, এগুলো কি করে খোলা থাকে। স্বামীর কাছে যেমনভাবে পুরা শরীর খোলা থাকে, কিন্তু পিতার কাছে, ভাইয়ের কাছে এগুলো কি পুরা শরীর? পুরা শরীর না, বরং কি সচরাচর। যেমন সচরাচর মহিলারা যদি ঘরের মধ্যে থাকে তাহলে হাত খোলা থাকে, মুখমণ্ডল খোলা থাকে, পা খোলা থাকে নাকি? হ্যাঁ, এই জন্য বল যে আও আবাইহিন্না আও আবাই বউলাতিহিন্না, অথবা শ্বশুর। কারণ পুরুষ শ্বশুর এটা কি করবে, সবসময় ঘরের মধ্যে থাকবে, এই জন্য পুত্রবধূ এইটাও ঘরে থাকবো। এই জন্য এইটা যেটুকু সচরাচর খোলা থাকে, এই সমস্ত অঙ্গগুলা যদি শ্বশুরের কাছে খোলা থাকে, এইটা কি আছে, জায়েজ, জায়েজ আছে। হ্যাঁ, আও আবনাইহিন্না, অথবা তাহাদের সন্তানের কাছে, যেমন মা তার সন্তানের কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে তাহাদের প্রয়োজন, এই এখানে যে সচরাচর যে সমস্ত অঙ্গগুলা খোলা থাকে, এগুলা খোলা রাখা জায়েজ আছে। আও আবনাই বুলাতিহিন্না, অথবা স্বামীদের যে সন্তান, এগুলা মোট কথা যে সমস্ত পুরুষের সাথে মহিলাদের বিবাহ জায়েজ নাই, ওই সমস্ত পুরুষের কাছে প্রয়োজনে তাহাদের এই সচরাচর যে সমস্ত অঙ্গগুলা খোলা থাকে, এগুলা খোলা রাখা জায়েজ আছে। এগুলো কি জায়েজ। কিন্তু হ্যাঁ, কোনো যদি আল্লাহ না করুক যে শ্বশুরও যুবক, এখন পুত্রবধূ কি যুবতী হয় না? এমন হয়, কিন্তু এরম যদি হয়, কিন্তু হ্যাঁ কি করবে, দূরত্ব বজায় রাখবে। কি করবে? আল্লাহ না করুক, এটা কিন্তু সবচেয়ে বড় ভয়াবহ, যে কোনো শাহওয়াতে যৌন কামনা নিয়ে যদি কোনো শ্বশুর পুত্রবধূর যদি শরীরের মধ্যে যদি ইয়া করে, স্পর্শ করে, তাহলে ওই মহিলা চিরস্থায়ীভাবে তাহার ফুতের জন্য হারাম হয়ে যাবে। কি হয়ে যাব? এইটারে কোনো রকমের তওবা হিলামিলা কোনো কিছু কি হবে না, হবে না। এবং এই পুত্রবধূ যেটা ফুতের জন্য হারাম হইল, ফুতের জন্য হারাম হইল, ওই পুত্রবধূটা এই শ্বশুরের জন্য কি চিরস্থায়ী হারাম। চিরস্থায়ী হারাম কি কারণে? আরে চিরস্থায়ী হারাম এই কারণে যে এইটান ফুতের বউরে কি বিয়ে করা যায় যাচ্ছেনি? বলে এখন তো কি হয়ে গেছে, জেনা হয়ে গেছে। এখন কি হয়েছে, জেনা হওয়ার পরেও এটা কি পুত্র বধূ। এবং এই সন্তান আল্লাহ না করুক কোনো এমনও কি দুষ্কৃতি খারাপ নজরের সন্তান আছে না? আরে এমন শরীয়তে কি এটা কত যে এটা কঠিন বিষয়, কথাটা এখানে লজ্জা না রেখে বলে ফেলতেছি। যে মনে করছিল এটা নিজের স্ত্রী মনে কইরা ইয়া করে ভুলে শাশুড়িকে, ভুলে পুত্রবধূকে স্পষ্ট করছে। কোন নিয়তে? শাহওয়াতের নিয়তে। তাহলে এই সমস্ত ভুলের কারণেও এই মহিলা ফুতের জন্য এবং কি হয়ে যাব,
হারাম হয়ে যাব। এবং এই যে মনে করেন শাশুড়িকে বুলে স্পর্শ করছে, তাহলে এই তার যে মহিলার যে কি মেয়ে আর ইয়ার কাছে ব্যক্তির কাছে আছে না, এই মহিলাও কী হয়ে যাবে, যেটা তার স্ত্রী হালাল স্ত্রী ছিল, এইটা চিরতরে হারাম হইব। কি কোন স্তরে? চিরতরে হারাম হবে। এই জন্য এই দুইটা বিষয়, একটা হইল শ্বশুর যারা রয়েছে তাহারা পুত্র বধূর ব্যাপারে খুব কি থাকবে, সতর্ক থাকবে, এমন কিছু করবে না, একই রিস্কার মধ্যে বই আসবে না। আল্লাহ না করুক মনের বরখেয়ালে শয়তানের কুমন্সানায় যদি শাহওয়াত চলে আসে আর শরীরের সাথে যদি শরীর লেগে যায়, তাহলে এই মহিলা ফুতের জন্য চিরস্থায়ী কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কথাটা লজ্জা রাখলাম না, কথাটা কি করলাম, বলে দিলাম। এই জন্য এটা কি সবচেয়ে বড় ভয়াবহ জিনিস। এরপরে এই আল্লাহ রাব্বুল আলামিন যে এমনও পরিস্থিতি হয় ঘরের মধ্যে মহিলা ছাড়া কেহ নাই তাহাকে আপ্যায়ন করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মহিলারা একটা পুরুষকে আপ্যায়ন করবে? মনে করেন শুধু মহিলাই আছে, তার ঘরের মধ্যে স্বামীর ভাইয়েরা রয়েছে, এটা কি বলা হয়, দেবর রয়েছে না, এই জন্য তাহাদের নিকটে তো আসতে পারবে না। তাহলে কিভাবে তাহাদেরকে তাহাদের প্রয়োজনের জন্য একটা কিছু চাইছে বা আহার চাইছে, তাহলে কিভাবে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এইটার এই পদ্ধতিও কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন, যখন তোমরা এই মহিলাদের নিকটে কোনো দ্রব্য সামগ্রী চাও, ফাসআলুহুন্না, তোমরা তাহাদের নিকটে চাও মিন ওয়ারায় হেজাবিন, হ্যাঁ, এখানে পর্দার আড়াল থেকে, কি থেকে? পর্দার আড়াল থেকে। জালিকা আতহারু, এইটা হলো অধিক পবিত্র, লে কুলুবিকুম, হ্যাঁ, তোমাদের পুরুষদের অন্তরের জন্য, ও কুলুবিহিন্না, মহিলাদের অন্তরের জন্য। এই জন্য কী থাকবে? আরে দূরত্ব থাকবে। একটা কথা মনে রাখবেন, যেই বনের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, ওই বনের মধ্যে হরিণ নিরাপদ। কি কারণে বলেন? যেই বনের মধ্যে এই বাঘ নাই, সিংহ নাই, ওই বনের মধ্যে হরিণ নিরাপদ নহে। কারণ হলো যেই বনের মধ্যে বাঘ আছে, সিংহ আছে, ওই বনের মধ্যে হরিণকে শিকার করার জন্য শিকারী বেপরোয়াভাবে যাবে না। কারণ কি করব, সতর্কভাবে যাইবে। এই জন্য হরিণ কিন্তু ওই বনের মধ্যে থাকে যেই বনের মধ্যে সিংহ আছে, বাঘ আছে। কারণ আমারে কি করব, আরে রক্ষাকে করব, সিংহভাবে করব, কারণ যেই বেপরোয়াভাবে শিকারী শিকার করতে যাবে না। তদ্রূপ যেই সমাজের মধ্যে, যেই পরিবারের মধ্যে পুরুষ আছে, ওই পরিবারে, এই সমাজের মধ্যে নারীরা নিরাপদ। কারণ তাহারা যদি কোনো হয়, আরে নির্যাতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে পুরুষে তাদেরকে রক্ষা করবে। কিন্তু হ্যাঁ, বনের মধ্যে এই সিংহ বাঘও থাকে, আবার হরিণও থাকে, কিন্তু দূরত্ব বজায় রাখা। কি করিয়া? দূরত্ব বজায় রাখা। হ্যাঁ, যদি দূরত্ব বজায় যদি না রাখে, হরিণ আবার সিংহের বা বাঘের কি আহার হইয়া যাবে। তো এই তদ্রূপ একই ঘরের মধ্যে, একই সমাজের মধ্যে পুরুষও থাকবো, মহিলাও থাকবো, কিন্তু তাহারা দূরত্ব বজায় রাখবে। দূরত্ব কি থাকবে? বজায় রাখবে। এমনভাবে দূরত্ব বজায় রাখবে যেন অবৈধ কোনো কর্ম করার তাহাদের মধ্যে মন মানসিকতা সৃষ্টি না হয়। এবং আন আবি কাতাদাতা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাদা আলা ফেরাশে মুগিবাতিন কাইয়াজাল্লাহু লাহু সুবানান ইয়াউমাল কিয়ামাতে, রাওয়াহু তাবারানি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা মনিত, তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফেরাশে মুগিবাতিন অনুপস্থিত স্বামীর এই বিছানার মধ্যে যেই ব্যক্তি বসে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার জন্য পরকালে অজগর সাপ নিয়োগ করে রাখেন। অর্থ কি? অর্থ হলো যে কোনো একটা ঘরের মধ্যে যদি পুরুষ নাই, তাহলে ওই ঘরের মধ্যে কোনো অপর পুরুষ প্রবেশ করা কি নিষেধ? আরে কথা বুঝিনি আপনারা? কারণ এই ঘরের মধ্যে যখন পুরুষ নাই, কি আছে? মহিলা আছে। তাহলে ওই ঘরের মধ্যে যদি অপর কোনো পুরুষ প্রবেশ করে, তাহলে ওই পুরুষের জন্য কি ক্ষতি? কিভাবে ক্ষতি? কেহ যদি জানে যে এই ব্যক্তি প্রবেশ করছে, তাহলে তাহাকে এই অপকর্ম মধ্যে লিপ্ত হয়েছে, একটা মিথ্যা একটা তুহমত দেওয়ারও সুযোগ আছে। এবং মিথ্যা কোনো একজন ব্যক্তিকে যদি আল্লাহ না করুক চরিত্রগত তার মিথ্যা একটা তুহমত দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এতদিন সে লাঞ্ছনার জীবনযাপন করব। তার এই মরে যাওয়াটা উত্তম। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা সন্দেহ থেকে বাঁচো। কি থেকে বাঁচো? ইত্তাকুর রাইব, তোমরা সন্দেহ থেকে বাঁচো। কেন? এমন কাজ যেন না আমরা না করি যেটা দ্বারাতে আমাদের তুহমত বা খারাপ একটা ইয়ে দেওয়ার অপবাদ দেওয়ার কোনো সুযোগ না হয়। এরপরে যদি নিকট আত্মীয় আসছে, কিন্তু আরেকটা কথা যে মহিলারা নির্যাতিত বেশিরভাবে যেটা হয় এটা হলো নিকট আত্মীয়ের কারণে হয়। কারণ নিকট আত্মীয় আছে, আত্মীয়ের সুবাদে ঘরের মধ্যে আসার সুযোগ আছে। তো এখানে রাসূল সাল্লাম বলছেন, তুমি ঘরের মধ্যে প্রবেশ করছো, কিন্তু মহিলার স্বামী যেই খাটের মধ্যে বা বিছনার মধ্যে মহিলাকে নিয়ে রাত্রি যাপন করে, মহিলা যেন কোনো ক্রমেই অপর কোনো পুরুষকে ওই স্বামীর খাটের মধ্যে না বসায়। ইদানিং কিন্তু খুব ভয়াবহ যে বিবাহ বিচ্ছেদের, তা আমি যেটুকু আমার কাছে আসে আর যেটা দেখি যে এটা হলো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। সন্দেহটা কি নিয়া? যে মোবাইল নিয়া। কি নিয়া? মোবাইলের মধ্যে দেখা যায় পুরুষ এমন কিছু মহিলার ছবি রাখে, এরই যদি এই স্ত্রী দেখে কই যে না জানি আমারে ছাইরিয়া অন্য কারো লগে সম্পর্ক হয়েছে। কারণ এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক যে কারণ মহিলা যে এইটারে মোবাইলে রাখছে, এইটারে যে মনে রাখে নাই, এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। মোবাইলে যখন সেভ করে রাখছে, মনের মধ্যেও সেভ করে রাখছে, এটা কি সন্দেহ হওয়ার কোনো এটা কোনো কি না, অস্বাভাবিক কিছু না। এবং পুরুষ তো মহিলারে বেশি, আরেকটা আমরা যারা পুরুষ আছি আমরা মনে করি আমরা স্বাধীনভাবে যে কোনো মহিলার সাথে কথা কয়াম, মহিলারে আর কি যেন কয় মোবাইলের মধ্যে সেভ করে রেখাম, এটা আমার স্বাধীনতা। কিন্তু মহিলা অন্য কোনো পুরুষের সাথে কথা কোক, অন্য কোনো পুরুষের ছবি রাখুক, এটা কিন্তু আমরা সহ্য করি না। তাহলে ভাই কেউ আমার যে রুম মন, আমার স্ত্রীর কি মন কি আলাদা নেই? বরং মহিলারা সন্দেহপ্রবণ বেশি। মহিলারা কি সন্দেহপ্রবণ বেশি। এই জন্য আমরা এই দাম্পত্য জীবন এইটা যেন কলহ না হয়, এইটা যেন বিচ্ছেদ না হয়। আমার একটা অনুরোধ, আমরা যারা পুরুষ রয়েছি, আমরা পুরুষরাও এই অপর কোনো মহিলার সাথে কথাবার্তা এবং অপর কোনো মহিলার ছবি কোনো মোবাইলের মধ্যে সেভ করে রাখা, এইটার কি এটা আসলে এটা কি না, এটা ঠিক নয়। এটা কিসের জন্য? এটা আপনার
দাম্পত্য জীবন কলহ মুক্ত রাখার জন্য। এবং যে সমস্ত মহিলারা আছে, হ্যাঁ, মহিলাদেরকে মনে করতে হবে যে আসলে আমি এই একটা ঘরের থেকে আরেকটা ঘরের মধ্যে এসেছি, আমার জীবন যাপনের, আমার খাওয়া দাওয়া, আমার বাসস্থান, চিকিৎসা সমস্ত কিছু আমার স্বামীর অধীনে আমার। হ্যাঁ, এই জন্য আমি স্বামীর আনুগত্য থাকব। আমি আচরণগতভাবেও দেখাইব যে আমি একমাত্র আপনাকেই ভালোবাসি। এইটার মধ্যে যদি আবার মোবাইলের মধ্যে অন্য কোনো পুরুষের ছবি রাখে, আর এই পুরুষটা যদি স্বামীর থেকে আরও যুবক হয় অথবা দেখতে কি হয়, সুন্দর হয়, তাহলে এইটা কি হইব, স্বামী সন্দেহ করার এটা স্বাভাবিক হয়ে যাবে। এই জন্য আমি মনে করতেছি বর্তমান জমানার মধ্যে, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী আমরা যারা রয়েছি, উভয় যদি এইটার থেকে বেঁচে থাকি, মোবাইল কি থেকে, হ্যাঁ, মোবাইল ব্যবহার করা, আরে মোবাইল ব্যবহার করা এটা না। এবং আরেকটা জিনিস হইতেছে, যেটা এক বিছনার মধ্যে শুইতে আইছে, শুইতে আইয়া মহিলা কি করে, স্বামীর দিকে মনোযোগ নাই, ওই সিনারি সাউন্ডের দিকে মনোযোগ তাহলে, এবং পুরুষও বিছনার মধ্যে আইসা স্ত্রীর সাথে কথা কনের সময় নাই, ওই মোবাইলে কি, আরে মোবাইলে সিনারির মধ্যে ব্যস্ত। তাহলে এর দ্বারা তো স্বামী এবং স্ত্রীর মধ্যে মনের কি হয়, দূরত্ব চলে যায়। আসলে দাম্পত্য জীবন এইটা এইটা একটা এমন একটা বিষয়, জটিল বিষয়। এইটার মধ্যে যদি সামান্যতম স্বামী এবং স্ত্রী কাহারও সন্দেহ হয়, তাহলে সেখানে কি হয় না, শান্তি থাকে না। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিতে যাই গেছেন যে তুমি যদি কোনো বাড়ির মধ্যে যাও, ঘরের মধ্যে যাও, তাহলে যে স্বামী যদি অনুপস্থিত থাকে, ওই এখানে স্বামী যেই বিছনার মধ্যে স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করে, ওই বিছনার মধ্যে তুমি বসবে না। এবং কি এটা কিন্তু আরেকটা শালীনতা, যে স্বামী স্ত্রী যেই বিছনার মধ্যে বসে, ওই পরিবারের সন্তান যারা আছে তাহারাও কি করবে না, ওই খাটের মধ্যে, ওই বিছনার মধ্যে তারা শুইবে না, বসবে না। কারণ এটা কি করতেছে, আমার ফিতে এবং মাথায় একান্তে তাহাদের এটা কি সুস্থান। তাহলে এটাও একটা কি বেয়াদবি, এটা কি বেয়াদবি। তো এই আল্লাহ রাব্বুল আলামিন যে এই অনুপস্থিত স্বামী যেই পরিবারের মধ্যে অনুপস্থিত, ওই পরিবারের বিছানার মধ্যে যদি বসে, আল্লাহ রাব্বুল আলামিন এইটা শাস্তি হিসাবে পরকালে তার জন্য অজগর সাপের ব্যবস্থা করে রাখছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। আন উকবা ইবনে আমিরিন আন্না রাসূল সাল্লাম ক্বালা ইয়াকুমা দুকুল আলান নিসাই ফাকালা রাজুলু মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ আফা রাইতাল হামওয়া কালা আল হামুল মাউত মুত্তাফাকুন আলাইহি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে রাসূল সাল্লাম ইরশাদ করেছেন যে ইয়াকুমা দুকুল আলান নিসা, যে হে পুরুষেরা, তোমরা মহিলাদের নিকটে প্রবেশ করা থেকে বিরত থাকো। মহিলাদের নিকটে কি প্রবেশ করা থেকে, কারণ এখানে একটা কথা শোনেন, এটা স্বাভাবিক বিষয় যে এই মোমবাতি যদি আগুনের কাছে যায়, আগুনের কাছে নিলেন, তাহলে আপনি যদি শত কন যে এই মোমবাতি তুই এটা গলিচ্ছা, এটা হইব নি? এটা হলো স্বাভাবিক ব্যাপার যে মোমবাতি আগুনের কাছে গেলে কি গলব। তদ্রূপ একজন পুরুষ মহিলার নিকটবর্তী হইলে, হ্যাঁ, তার কি আছে, শাহওয়াত আছে না, তার যৌবন কি আছে, শক্তি আছে। হ্যাঁ, যেমন আমাদের যদি ফ্যাটের যদি খিদা থাকে, তাহলে যদি ফ্যাটের খিদার কারণে, হ্যাঁ, এখানে খাদ্যের প্রতি আমাদের কি হয়, আকৃষ্ট হয়, খাদ্যের প্রতি আকৃষ্ট হয়। এই জন্য যৌন এইটা একটা কি খিদা, এটা একটা কি, এটাও খিদা। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাম বলছেন যে ইয়াকুমা দুকুল আলা নেসায়ে, যে তোমরা মহিলাদের নিকটে প্রবেশ করা থেকে তোমরা বিরত থাকিও। ফাকালা রাজুল মিনাল আনসার, আনসারি এক
পুরুষ বলল, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, আফার আইতাল হামোয়া, যে আপনার অভিমত কি হামুন সম্পর্কে? হামুন বলা হয় স্বামীর ভাই, স্বামীর কি ভাই, দেবর। দেবরের ব্যাপারে আপনার অভিমত কি? কারণ আমি তো দেবর তো কী করে একই ঘরের মধ্যে থাকে, হ্যাঁ, এর মধ্যে এই দেবর পুরুষ দেবর যদি এই ভাইয়ের স্ত্রীর নিকটে যায়, এতে কোনো অসুবিধা আছে কি না? কলা রাসূল সাল্লাম বলছে যে আলহামুল মাউত, আরে অন্যান্য পুরুষ মহিলার কাছে যাওয়া এইটা যত ভয়াবহ, যে দেবর তার ভাইয়ের স্ত্রীর কাছে যাওয়া এইটা আরও বেশি ভয়াবহ। তোরা বলছে এইটা হলো কি আলহামুল মাউত, যে দেবর হইল মৃত্যুর সমতুল্য। কিসের সমতুল্য? মৃত্যু, মৃত্যু, মৌত, মৌতের সমতুল্য। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে না, এইটা কিন্তু বিপদ হওয়ার সবচেয়ে বেশি কারণ, বিপদ হওয়ার কি, এবং সবচেয়ে বড় যেটা, এই স্বামী যদি বিদেশে থাকে, এইটা তো আরও বড় কি বিপদ। এই জন্য কী করবে না, এই যদিও একই ঘরের মধ্যে বিভিন্ন প্রয়োজনে, হ্যাঁ, দেবর, হ্যাঁ, ভাইয়ের যে স্ত্রী আছে তাহার সাথে আছে, লেনদেন আছে, লেনদেন কি খাওয়া দাওয়ার জন্য বা এই জন্য আছে, হ্যাঁ, এখানে প্রয়োজনের জন্য, কিন্তু হ্যাঁ দূরত্ব বজায় থাকবে। কি থাকবে? আরে দূরত্ব বজায় থাকবে, যে তা না হইলে মৃত্যু যেমনভাবে যে কোনো মুহূর্তে তাহাকে সুমারে তার জীবনকে নাশ করে, তদ্রূপ দেবর দেবরও তাহার ভাইয়ের যে স্ত্রী আছে স্ত্রীর সাথে বিপদে পড়ে যাওয়া, হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আরেকটা হলো, বর্তমান যে তথ্য প্রযুক্তি আসার কারণে এই অশ্লীলতা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়াটা একবারে সহজতর হয়ে গেছে। সহজ থেকে কী হয়েছে, গা সহজতর হয়েছে, এবং মহিলাদেরকে এই এই ব্যবসায়ী মালামাল বাজারজাত করার জন্য মহিলার চেহারাকে করা হইতেছে, না বিজ্ঞাপন দেওয়া হইতেছে। এমনকি দেখলাম যে 5 টাকার আচার, এইটার মধ্যে সুন্দরী একটা মহিলার ছবি দিয়ে রাখছে। তাহলে একটা মহিলারে 5 টাকার আচারের মধ্যে কী করা হইল, ওই পণ্যটা, আরে না পণ্যটা বাজারজাত করার জন্য মহিলাকে এটা 5 টাকা, আরে 5 টাকা, আরে এই 5 টাকার লেভেলের জন্য কি মহিলা? যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিরা ফাহেশাকে ছড়িয়ে ছিটিয়ে দেয় তাহাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিহাল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। নিশ্চয় যাহারা মুমিনদের মাঝে অশ্লীলতা প্রসার করার কামনা করে, হ্যাঁ, তাহাদের জন্য রয়েছে আযাবুন আলিমুন, হ্যাঁ, কঠোর শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়ান্তুম লা তা'লামুন, তোমরা জানো না। এই জন্য যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন পণ্যকে বিক্রি করে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়, তাহারা যেন এই মহিলাদের অশ্লীল যে ছবি এগুলা যেন কি না করে, সেখানে এখানে অ্যাড না করে। আরে অ্যাড, এখন দেখেন যে কোনো পণ্য এই নেটের মধ্যে, টিভির মধ্যে, মিডিয়ার মধ্যে, এইটাকেও যখন বাজারজাত করার জন্য পুরুষ ব্যতীত নগ্ন মহিলাদের দ্বারাতে কি করে এটাকে অ্যাড দেয়, বিজ্ঞাপন দেয়। তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাহারা এমনটা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে বেদনাদায়ক শাস্তি। বেদনা কি?
শাস্তি। কারণ এটা তো সে পরোক্ষভাবে মানুষ অবৈধ যৌন কর্মে লিপ্ত হওয়ার জন্য সে একটা সুযোগ করে দিল, সে কি করলো, সুযোগ করে দিল। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা, আরে এমন কি বড় মুসিবত যে ওয়াজ হইলে ফর্দার ওয়াজ, এর ওয়াজ, কিন্তু এইটারে ফর্দার ওয়াজ, এইটাকে ওই বিভিন্ন কোম্পানিরা এইটারে কি করছে, দেয়, অ্যাড হিসেবে দেয়। অ্যাড হিসেবে দেখলাম যে প্রথমে নগ্ন এক মহিলার ছবি দিয়া অ্যাডটা দিছে, কিন্তু ওয়াজটা কি আর ফর্দার ওয়াজ। তাহলে ওয়াজের মধ্যেও হন নিরাপদ নাই। এটা কি এর ওয়াজ, কি এর এটা, আমি দেখি আশ্চর্য হয়ে গেলাম। এক নগ্ন মহিলার দিয়া এক তেলের অ্যাডভার্টাইজ দিছে, ওই ফর্দার ওয়াজের কি দিয়া, কারণ ওয়াজটা খাওয়াইব, কিন্তু এইটা খাওয়ানোর আগে ওই তেলটা খাওয়াইব, তেলটা খাওয়ানোর আগে কি বফরদা একটা মহিলারে খাওয়াইব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে যুগের মধ্যে রয়েছি, এটা কতই যে ফিতনা ফাসাদ, এখানে কোরআন এবং হাদিস নেটের থেকে শোনা এইটাও কি না নিরাপদ নহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবৈধ যৌনচার প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দোক। ওমালে বালাক।